ধন্যবাদ আটলান্টা টাইমসকে এখানে আমাদের প্রবাসী বাংলাদেশি পরিষদ আটলান্টার উদ্যোগে আয়োজিত এই গায়েবে জানাজা মুদ্দা মাহফিলে আসার জন্য, এবং এখানে অনেক বাঙালি এখানে উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত আছেন এখানে বাংলা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক এবং বর্তমান জর্জিয়া কমিটির সভাপতি নাদির সাহেল। আপনি আজকের এই বর্তমান পরিস্থিতি নিয়ে এবং কি হচ্ছে বাংলাদেশে সামগ্রিক সব কিছু তুলে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে বাংলাদেশে যে মর্মান্তিক গণহত্যা চলছে, এই বর্তমানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং তার দলীয় সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার দলীয় যে ল এনফোর্সমেন্ট পুলিশ র্যাব, তাদেরকে দিয়ে যে নৃশংস গণহত্যা যে শুরু হয়েছে এবং ক্রমাগত চলছে, যারা নাকি এই যুদ্ধে শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সকলের পক্ষ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আজকে যারা এই গায়েবানা জানাজাতে যোগ দিয়েছেন, যেটা আয়োজন করা হয়েছিল জর্জিয়া বাংলাদেশি প্রবাসী পরিষদের পক্ষ থেকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অত্যন্ত শোক সন্তপ্ত হৃদয় নিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি কয়েকটি কথা বলার জন্য। আমরা জানি যে 2008 সালে এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর তিনটি নির্বাচন করেছে এবং নির্বাচনে কোনো অংশগ্রহণ ছিল না, এবং তারা এককভাবে নির্বাচন করেছে এবং রাতের আধারে নির্বাচন করেছে এবং মিলিটারি দিয়ে নির্বাচন করেছে। এবং আমরা এও জানি যে বর্তমানে যেই নৃশংস গণহত্যা শুরু করেছে এই স্বৈরাচারী সরকার ছাত্রদের উপরে, এবং ছাত্ররা যেখানে তাদের অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে তারা এসছিল যে তাদের কোটা প্রথা বাতিল করতে হবে, যেখানে এই সরকার, আমরা জানি যে গত 2008 সালের পর থেকে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তারা ইস্যু করে তাদের দলীয় নেতাকর্মীদের বংশানুক্রমিকভাবে সরকারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আমাদের যে ছাত্ররা, মেধাবী ছাত্ররা আজকে চা বিক্রি করে, আজকে তারা রিক্সা চালায়, আজকে তারা বিভিন্ন ধরনের সমাজের একদম যেটা নাকি মাস্টার ডিগ্রির প্রয়োজন হয় না সেই সমস্ত কাজ তাদের করতে হচ্ছে। তার কারণ 56% চাকরি এই বিভিন্ন কোটার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের দেওয়া হয়। তার বিরুদ্ধেই এই আমাদের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ অধিকার আদায় সংগ্রামে তারা নেমে আসলে এই স্বৈরাচারী সরকার অত্যন্ত জঘন্য কায়দায় পাকিস্তানি যে 1971 সালে 25শে মার্চ ঢাকাতে যেরকমভাবে বিভিন্ন এলাকায় লাইট অফ করে দিয়ে, বিদ্যুৎ অফ করে দিয়ে পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে আক্রমণ চালিয়েছিল, একই কায়দায় তারা এই ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন এলাকাতে লাইট অফ করে দিয়ে হেলিকপ্টার থেকে এবং ছাত্রলীগ এবং পুলিশ এবং র্যাব দিয়ে নৃশংসভাবে গণহত্যা চালায়। এ পর্যন্ত সঠিক হিসাব পাওয়া যায়নি কতজন নিহত হয়েছে। এখন পর্যন্ত লাশের হিসাব আসতেছে এবং আমরা জানতেছি, মোটামুটিভাবে আমরা জেনেছি যে 300-র উপরে নিহত হয়েছে এবং 2000-এর উপরেও এই জখম হয়েছে এবং অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমনকি এই জঘন্য স্বৈরাচারী সরকার এবং তার যে সন্ত্রাসী বাহিনী, তারা বিভিন্ন হসপিটালে যে চিকিৎসাধীন এই সমস্ত আহত ছাত্রদেরকে ওখানে তারা নির্যাতন করেছে, ওখানেও তারা তাদেরকে হত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি। আরেকটি বিষয় আমি বলতে চাই আমি সবার উদ্দেশ্যে, যে এই প্রথমবারের মতো একটি স্বাধীন দেশে যাদের সেনাবাহিনীকে নিজের দেশের লোকেদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, এবং বর্তমানে যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের যে গৌরবের এবং গর্বের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে দলীয়করণ করে এবং সেই সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শত শত হত্যা করা হয়েছে। আমরা জানি যে এই শেখ হাসিনা ওয়াজেদের যে পিতা শেখ মুজিবুর রহমান 1974 সালে তার বিরোধী যারা ছিল, বিশেষ করে জাসদ এবং সিরাজ শিকদার বাহিনীর
30 থেকে 40,000 লোককে তখন তারা হত্যা করেছিল তাদের মিলিশিয়া রক্ষী বাহিনী দিয়ে। এবং সেই ধারাবাহিকতা বর্তমানে এই যে দল তার মেয়ে একইভাবে চালাচ্ছে। বাংলাদেশের বুকে সে একটা গভীর ক্ষত করে দিয়েছে, যেই ক্ষত হাজার বছরেও বাংলাদেশের বুক থেকে তার সরে যাবে না। বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর মনে রাখবে। আমি বলতে চাই যে আমরা যারা যেটা নাকি সত্যি এবং মিথ্যা, যেটা ন্যায় এবং যেটা অন্যায়, এর মধ্যে যারা নাকি বিবেচনা করতে না পারি, সত্যি মিথ্যার ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে না পারি, তাদের সাথে আমি জীবজন্তুর সাথে আমি তুলনা করতে পারি। কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হবে। তাদের বুঝতে হবে যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা বা নিয়ম, কোনটা অনিয়ম, কোনটা সত্যি, কোনটা মিথ্যা, এবং কোনটা ঠিক, কোনটা ঠিকটা বুঝতে হবে। এবং যারা বুঝে না এবং তাদের মধ্যে মনুষ্যত্বের কোনো গুণাবলী নেই, তাদের মধ্যে আছে জীবজন্তুর গুণাবলী। আমি আরও একটি জিনিস আজকের এই লাইফের মাধ্যমে আমি জর্জিয়া বাংলাদেশি কমিউনিটির দৃষ্টিতে আনতে চাই, সেটা হলো আমরা যে যাই রাজনীতি করি না কেন, এই বাংলাদেশে যে বর্তমানে গণহত্যা চলছে, সেই গণহত্যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই গণহত্যার বিরুদ্ধে যারা নাকি বিবেক সম্পন্ন মানুষ, তাদের সকলেরই দল মত নির্বিশেষে তাদের সমর্থনে এগিয়ে আসা দরকার। এই ছাত্রদের, শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসা দরকার। এবং যদি কেউ এগিয়ে না আসে, তাহলে তারা নিতান্তই তারা হইল পাপেট বাহিনী। যেই পাপেট বাহিনী হিটলারের সময় ছিল, সেই পাপেট বাহিনী মুসোলিনির ছিল, যেই পাপেট বাহিনী সেই মার্কোসের ছিল, যেই পাপেট বাহিনী গাদ্দাফির ছিল, সাদ্দাম হোসেনের ছিল, এবং এখন আছে এই শেখ হাসিনার। আমি সবাইকে আরও বলতে চাই, জর্জিয়া বাংলাদেশি কমিউনিটিকে, যে এই বাংলাদেশের অস্থিরতা নিয়ে, এই রাজনৈতিক হত্যাকাণ্ড বা গণহত্যাকে নিয়ে আপনারা আটলান্টাতে, জর্জিয়াতে কোনো বিভ্রান্তি ছড়াবেন না বা কমিউনিটির ভিতরে বিভক্তির জন্য আপনারা চেষ্টা করবেন না। আমি আরেকটি জিনিস পরিষ্কারভাবে বলতে চাই সবার কাছে, সেটা হলো আমরা যে যাই করি না কেন, আমাদের পরিবারকে বাইরে রাখতে হবে। আমাদের কন্যা, আমাদের পুত্র, আমাদের মা, আমাদের বোন, এদেরকে এসবের মধ্যে টেনে আনা যাবে না। আমি শুনেছি এবং জেনেছি গত কয়েকদিন যে আটলান্টাতে জর্জিয়া বাংলাদেশি যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে, যে বিক্ষোভ করেছে, সেই বিক্ষোভের ছবি বিকৃতভাবে মানুষের সাথে যোগ করে দিয়ে তারা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন লোকজন সেটাকে অত্যন্ত নিকৃষ্টভাবে এবং অত্যন্ত বেনামিভাবে এবং প্রোপাগান্ডা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি বলতে চাই যে আমি এর বিরুদ্ধে আমি অত্যন্ত সোচ্চার এবং সোচ্চার থাকব। এবং আমি আগামীকাল থেকে আমরা দেখতে চাই না যে জর্জিয়াতে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কারণ পরিবারকে নিয়ে, আমাদের বাচ্চাদের নিয়ে, আমাদের মা বোনদের নিয়ে কোনো রকম কোনো যেন পোস্ট না হয়। যদি আমরা দেখি এবং যদি বের করতে পারি যে তারা কে করেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আইনগত ব্যবস্থা নেব এবং সামাজিক ব্যবস্থা নেব। দরকার হলে আমি শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো, কারণ আমি বললাম এর বিরুদ্ধে আমরা আসি এবং এর বিরুদ্ধে আমরা যাব। সো আমি সবাইকে বলে দিলাম, আমি অত্যন্ত সুন্দরভাবে, এবং আমি বলতে চাই যে আপনারা দয়া করে আপনারা আমাদের কারো পরিবারকে আপনারা এই আমাদের যে বিভাজন বা আমাদের যে রাজনৈতিক যে মতাদর্শ আছে বা আমরা যেভাবেই যেটা আমরা যে কোনো কিছু করি না কেন, আমাদের পরিবারকে এখানে টানবেন না। আমি বক্তব্য শেষ করার আগে আমি আরও কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, বর্তমান এই সরকার বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের নিজেদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং জাতিসংঘের শান্তি রক্ষা করার জন্য তাদেরকে যে ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, সেই জাতিসংঘের লোগো সহ সেই সমস্ত ইকুইপমেন্ট, হেলিকপ্টার, ট্যাঙ্ক তারা নিজেদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। আমি ধিক্কার জানাই এই সরকারকে, আমি ধিক্কার জানাই এই সরকারকে সেই জাতিসংঘের এই সমস্ত ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্ট নিজেদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এবং আমি এই বক্তব্যের মাধ্যমে আমি জাতিসংঘের প্রতিও আমি আহ্বান জানাই, বাংলাদেশে জাতিসংঘের যে কান্ট্রি ডিরেক্টর আছে ওনার কাছে আমি এইটার কৈফিয়ত চাই, কেন জাতিসংঘের এই সমস্ত এই মিলিটারি ইকুইপমেন্ট নিজেদের আমাদের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো
যে স্বাধীনতার সংগ্রাম যুগে যুগে ফিরে আসে। 71 সালের স্বাধীনতার সংগ্রামের সময় যারা আত্মাহুতি দিয়েছে এবং সেটা 30 লক্ষের মতো লোক ছিল, এবং এই আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় 1974 সালে এই আওয়ামী লীগের এই দলের মাধ্যমে 40 লক্ষ লোক বাংলাদেশে না খেয়ে মরেছে তাদের চুরিচামারি করার জন্য। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেই সমস্ত সাহায্য এসেছিল, খাদ্য, কম্বল ইত্যাদি, শেখ মুজিবুর রহমান নিজে বলে গেছে যে গোলাম তার এক নেতাকে যে আমার কম্বল কোথায়, গাজী গোলাম মোস্তফাকে বলে গেছে যে গাজী গোলাম আমার কম্বল কোথায়, সেই শিপ ধরে নিয়ে ভারতে বিক্রি করে দিয়েছে। 40 লক্ষ লোক মৃত্যুর জন্য তারা তখন দায়ী, এবং তারা এই গত এই হেফাজতের আন্দোলনে তারা নৃশংসভাবে গুলি করে মতিঝিলের শাপলা চত্বরে শত শত হেফাজতি কর্মীকে হত্যা করেছে। তারা 18 সালে এবং সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে ক্রস ফায়ারের নামে আমাদের বিএনপি এবং সাধারণ বাংলাদেশের মানুষকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষদের হত্যা করেছে। তারা চক্রান্ত করে, একটি বিদেশি শক্তির তাবেদারি করে চক্রান্ত করে বাংলাদেশের গর্ব সেই মিলিটারিকে বিডিআরের সেই ওখানে আক্রমণ করে এবং ওখানে রেভুলেশন করে 57 জন অত্যন্ত মেধাবী বাংলাদেশি মিলিটারিকে হত্যা করে বাংলাদেশি মিলিটারি মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং তারা এইবারে কত শত হত্যা করেছে আমরা এখনও জানি না, কারণ খবর এখন আসতেছে, নিহতের সংখ্যা দিনে দিনে প্রতিদিনই বেড়ে চলছে। আমি শেষ করার আগে আমি বলতে চাই যে বাংলাদেশে যারা ছাত্র এবং যারা এখন এক দফার আন্দোলন, এই সরকার পতনের আন্দোলনে সবাইকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা সামিল হন। আমি প্রবাসের বিশ্বের সকলে যেখানে প্রবাসী আছি, আমরা 1,50,00,000 প্রবাসী, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সরকারকে সমর্থন আপনারা করবেন না, এবং আমরা প্রবাস থেকে আমাদের বাংলাদেশের মাটিতে যে আমাদের ভাই বন্ধুরা যেভাবে আন্দোলন সংগ্রাম করছেন, নিহত হচ্ছেন, আমরা পারছি না, আমরা এতটুকু করতে পারি যে এই সরকারের ব্যাংকগুলো যেন না চলে, তার জন্য আমরা যেন বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ রাখি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। হ্যাঁ, আগামীকাল আমাদের শুক্রবার আমাদের স্থানীয় আমাদের জর্জিয়ার যে ইউএস সিনেটর জন অসফ, তার অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে বিকাল 3:30 জুম্মা নামাজের পরে। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে 17 স্ট্রিটে, আমাদের সোশ্যাল মিডিয়াতে সেটার অ্যাড্রেস আছে 271 17 স্ট্রিট হলো এটার অ্যাড্রেস। অ্যাগেন 271 17 স্ট্রিট, এই অ্যাড্রেসে আমরা কালকে থাকবো 3:30 জুম্মা নামাজের পরে বিক্ষোভ সমাবেশ এবং জন অসফের কাছে পিটিশন দেওয়ার জন্য। সর্বশেষে আমি এই প্রপার্টির যে মালিক এই বিসমিল্লাহ গ্রোসারি এবং স্বপন ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং ওনাদেরকে এই ব্যবসায় যারা নাকি আছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে ওনাদের এই প্রপার্টি আমাদেরকে ব্যবহার করতে দেওয়ার জন্য, এবং আমাদের এখানে গায়েবানা জানাজা এবং নামাজ পড়ার ব্যবস্থা করার জন্য, এবং আমাদের এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করার জন্য এবং সহযোগিতা করার জন্য। আমরা আশা করি আপনার ব্যবসা উত্তরোত্তর উন্নতি হবে আরও, এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমর্থন করব। আমি আর বক্তব্য বেশি দীর্ঘ করতে চাই না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ এবং স্বৈরাচারীর নিপাত হোক। আমরা এখন কয়েকটা স্লোগান দিব। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে। স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে। হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে করে খুন,
হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে করে খুন, হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে করে খুন, হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে করে খুন, হাসিনার অনেক গুণ। পুলিশ দিয়ে করে খুন। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীকাল ইমিগ্রেন্ট বাংলাদেশ সোসাইটি আটলান্টার পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়েছে, সবাইকে অনুরোধ করব 17 অ্যাভিনিউ স্ট্রিট অ্যাভিনিউতে এখন সবাইকে উপস্থিত থাকার জন্য, 17 স্ট্রিটে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আটলান্টা টাইমসকে আমাদের এই পুরো বিষয়টাকে তুলে ধরার জন্য, আর বিসমিল্লাহকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।